ভারতের দলিত প্যান্থার আন্দোলন নিয়ে আজ আমি কিছু বর্ণনা দেব। সেটা কি? স্বাধীনোত্তর ভারতের দলিত আন্দোলনের একটি উল্লেখযোগ্য মাইলস্টোন হল দলিত প্যান্থার আন্দোলন। দলিত প্যান্থার হল মূল একটি সামাজিক সংগঠন যা জাতি বৈষম্য দূর করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেছিল 1972 সালের 27শে মে ভারতের মহারাষ্ট্রে। সংগঠনটির প্রতিষ্ঠাতা হলেন নামদেও ধাসাল এবং জে.ভি. পাওয়ার। এছাড়াও এই আন্দোলনের অন্যান্য নেতারা হলেন রাজা ঢালে, অরুণ কাম্বলে প্রমুখরা। পরবর্তীকালে অনেক দলিত বৌদ্ধ যুবক এই সংগঠনে যোগদান করেন। আন্দোলন উদ্ভবের প্রেক্ষাপট: বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে আমেরিকার পৌর অধিকার আন্দোলন চলাকালীন সময়ে আফ্রিকান ও আমেরিকানদের বিরুদ্ধে জাতিগত বৈষম্য দূরীকরণের জন্য যে ব্ল্যাক প্যান্থার আন্দোলন চলছিল তার অনুকরণেই ভারতবর্ষে দলিত প্যান্থার আন্দোলন সংগঠিত হয়েছিল। ব্ল্যাক প্যান্থার পার্টি 1967 থেকে 1980 সাল পর্যন্ত বিশ্বব্যাপী প্রচারিত সাপ্তাহিক ব্ল্যাক প্যান্থারে তাদের আন্দোলনের সপক্ষে সমর্থন জুগিয়েছিল। প্যান্থার আন্দোলনের ব্যাপ্তি: ভারতে দলিত প্যান্থার আন্দোলন শুরু হয়েছিল 1970-এর দশকের প্রথম দিকে এবং চলেছিল 1980-র দশক পর্যন্ত। এই আন্দোলনটি প্রথমে মহারাষ্ট্রের শহরাঞ্চলে শুরু হয়েছিল এবং ক্রমে তা সমগ্র মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু সহ অন্যান্য রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। বর্তমানে দলিত প্যান্থার সম্পর্কে আমরা যেসব লেখাপত্র পাই সেগুলো হল: গোখেল 1979, জগদান্দ 1991, ইয়াগথি 2003A, 2003B ইত্যাদি। প্যান্থার আন্দোলনের উদ্দেশ্য বা লক্ষ্য: দলিত প্যান্থার আন্দোলনের প্রধান উদ্দেশ্য হল: 1. গোটা দেশেই দলিত রাজ প্রতিষ্ঠা করা। 2. আধিপত্যকারী সংস্কৃতিকে পরিহার করা এবং দলিতদের জন্য বিকল্প সমাজ সংস্কৃতিগত পরিচিতি নির্মাণ করা। 3. দলিতদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে ডেমনস্ট্রেশন সংগঠিত করা। 4. সনাতন হিন্দু বুদ্ধিবাদীদের বিরুদ্ধে, হিন্দু ধর্ম ও নীতিকথার বিরুদ্ধে দলিত সাহিত্য, কবিতা, গল্প, নাটক প্রভৃতি প্রকাশিত করা। 5. রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে যারা অবহেলিত তাদের সম্মান পুনরুদ্ধার করা। 6. জাতিগত স্তরবিন্যাসের বিলোপ সাধন করা। 7. বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করা এবং 8. নিম্ন শ্রেণীর প্রতি উচ্চ শ্রেণীর নির্মমতা রোধ করা ইত্যাদি। প্যান্থার আন্দোলনের কর্মসূচি বা কর্মপদ্ধতি: দলিত প্যান্থার আন্দোলনের নেতৃবর্গ তাদের মুখপত্র সাধনার মাধ্যমে প্রচার কর্মসূচি সম্পন্ন করতেন। তারা আম্বেদকর, ফুলে, মার্কসের মতাদর্শকে একীভূত করেছিলেন। তাছাড়া কবির এবং ভক্তি আন্দোলনের আদর্শও তাদের আন্দোলনে স্থান পায়। তারা উচ্চ শ্রেণীর নির্মমতার বিরুদ্ধে গ্রামে গ্রামে প্রতিবাদ মিছিল, র্যালি এবং সামরিক সংগ্রামের ডাক দিয়েছিলেন। প্যান্থার আন্দোলনের সাফল্য: প্যান্থার আন্দোলন প্রবল জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছিল এবং দলিত শ্রেণীর আত্মমর্যাদা বৃদ্ধিতে সাহায্য করেছিল। 2. এই আন্দোলনের ফলে মানুষ হিন্দু সমাজের জাতি বৈষম্যের দরুন
বৌদ্ধ ধর্মে স্থানান্তরিত হয়েছিল। তাছাড়া অন্যান্য জনগোষ্ঠীকে এই আন্দোলনের অন্তর্ভুক্ত করে একে দলিত বহুজন আন্দোলনে পরিণত করা হয়। প্যান্থার আন্দোলনের ব্যর্থতা। প্যান্থার আন্দোলন জনপ্রিয় হলেও বিভিন্ন কারণে তা অল্পকালের মধ্যেই স্তিমিত হয়ে পড়ে। সেগুলি হলো: ১. খুব অল্প দিনের মধ্যে আন্দোলনের মধ্যে বিভাজন ঘটে যায়। আম্বেদকরের সামাজিক রূপান্তরের স্বপ্ন কিছু বিপ্লবী কথাবার্তার মধ্যে হারিয়ে যায়। আন্দোলনের দুই গোষ্ঠী, আম্বেদকরপন্থী ও মার্ক্সপন্থী উভয় গোষ্ঠীর ক্ষেত্রেই চিন্তার দ্বৈন্যতা পরিলক্ষিত হয়। ২. প্যান্থার আন্দোলনে রচিত সাহিত্য সমস্ত দলিত জনসাধারণের পক্ষে পড়ে বোঝা সম্ভব হয়নি। এটিও এই আন্দোলন ব্যর্থতার একটি কারণ। ৩. ১৯৯৮ সালে শর্মিলা রেগে দলিত প্যান্থার আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে প্যান্থার আন্দোলন দলিত মহিলাদের শোষণের বিষয়টি অবহেলা করেছে, যা এই আন্দোলনের ব্যর্থতার অপর কারণ। পরিশেষে বলা যায়, দলিত প্যান্থার আন্দোলনের ৬ উপরোক্ত ব্যর্থতাগুলি সত্ত্বেও তৎকালীন দলিত সম্প্রদায়ের মানুষের মধ্যে নবজাগরণ আনতে সক্ষম হয়েছিল।